হ্যালো বন্ধুরা, যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হল আছেন তারার বিশেষ করে আমি কইতে চাই যে ওই যে লাইভ হইয়া আর বাংলাদেশের কতটা আছেন লাইভ হইয়া তারা লাইভও গিয়া তারা শুধু একটাও তোমারে কইবা যে লাইভটা শেয়ার করার লাগে তোমারে ফলো করব প্লাস স্টার একটা দুইটা দিব আর লাইভও গিয়া লাইক করতে হয় কমেন্ট করতে হয় আর তার লাইভটা শেয়ার করতে হয় সেম তোমারও লাইভও তারাও শেয়ার করো। তো এগুলা করিয়া হয় গেটা জানো নি কোনোদিনও রিচ হইতো না আর রিচ না হইলে এঙ্গেজমেন্ট বাড়তো না আর এঙ্গেজমেন্ট যদি না বাড়ে আলটিমেটলি ফলোয়ার বাড়তো না। তো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা এগুলা বিষয়ে অবগত নাই। আমি তো বিগত মনে করো 3-4 বছর তো ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি। ফেসবুক আইডি তো বহুত পুরানা, 2000 এক্স্যাক্টলি মনে নাই 2012-11 ওরকম হইব ফেসবুক আইডি। তো অ্যাক্টিভ হয়েছি 3-4 বছর থাকি, 3-4 বছর থাকি অ্যাক্টিভ হয়েছি। এখন তোমরা সবাই কইবে তার ফলোয়ার 6000 আর হে আইসে জ্ঞান দিত, কথা এটা না। 6000 হোক আর 6 লাখ মানে ফলোয়ার্স হোক, এটা গুরুত্ব নাই। গুরুত্ব যেটা আমি কইরাম সেটা জানো না। আমি চাইলে আমিও বানাইতে পারতাম, কিন্তু আমি পারতাম না। খেনে গেতার লাগে জানো না। প্রথম নম্বর হইল কি, আমি একটা আমার বিজনেস লইয়া ব্যস্ত, দোকান আছে। আমি ডেইলি কন্টেন্ট দিতাম পারতাম না। নতুন নতুন কন্টেন্ট দিতে হইলে ডেইলি ঘুরা যাইতে লাগে, এইদিকে সেই দিকে যাইতে লাগে। আর এইগুলার আমার সময় নেই, কারণ দোকানদারি আছে, অনেক ব্যস্ততা আছে। তারপরেও চেষ্টা করে দিবার লাগে, কিন্তু মানে পারি না। কয়দিন হয়তো তোমরা জানো আমি 2-1 জনরে লইয়া নাটকও করছি, ধরো 1 বছর 1.5 বছর আগে। তো তারাও এখন কাজে ব্যস্ত হয়ে গেছে গিয়া, দেখলাম একলা তো হইতো না, ঠিক আছে। তো একলা আমি চেষ্টা করছি দিবার লাগিয়া, কিন্তু বাট 2-4টা ভিডিও খুব ভাইরাল হয়েছে। হয়তো আমার এখনো একটা ভিডিও রয়ে গেছে প্রোফাইলও, প্রায় 6 লাখের মতো ভিউজ আইছে। তো যখনও আরেকটা আইছিল 5 লাখের মতো, আরেকটা আইছিল 3.5 লাখের মতো ভিউজ। তো আমি একটা জিনিস খেয়াল করছি, এক্সপিরিয়েন্স লইছি আর হয়তো আমার ফলোয়ার্স কম, কিন্তু এক্সপিরিয়েন্স অনেক আছে। এটা আমি গর্ব করি না, সত্যি কথা বলি। আর আমি একটাও এক্সপিরিয়েন্স লইছি যে তুমি যদি তোমার মধ্যে কোয়ালিটি থাকে, মানে কন্টেন্ট বানাইবার সেই কোয়ালিটি থাকে, তাইলে তুমি ফলোয়ার্স অটোমেটিকলি পাইবে। আর এরকম লাইভ শেয়ার করিয়া আর কমেন্ট করিয়া অন্যর ভিডিও গিয়া লাইক মারিয়া, মানে ডেইলি ডেইলি এটা করিয়া কোনো সময়ও এঙ্গেজমেন্ট হইতো না। আর কোনো সময় ফলো, হয়তো সাময়িক দেখ পাই তোমার 10,000 15,000 ফলোয়ার্স হয়ে গেছে, হাইয়েস্ট 20,000-ও ধরে নিলাম, বাট এটা ফলোয়ার্স কোনো খামর না, কারণ এগুলা ভিডিও তোমার দেখতো না, কারণ তারা ও লাইন বুঝছো না, তারা কন্টেন্ট বানাইবার লাইন যে ফলোয়ার্স যেটাই আছে, যারা দেখে তারার ফলো তোমার লাগে। ইম্পর্টেন্ট হইল কি ওটা, না কি আমার ফলো করাটা ইম্পর্টেন্ট টাইম করলে তো বলা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি হইল গিয়া যারা দেখে দর্শক হিসাবে তারার ফলো করাটা ইম্পর্টেন্ট। আর তারা ফলো করবো কেলে জানো নি, তোমার ভিতরে যদি সেই কোয়ালিটি থাকে, কন্টেন্ট বানাইবার সেই কোয়ালিটি থাকে, দেখবাই একদিনে 1,000 2,000 ফলোয়ার হয়ে গেছে, আই গেছে। কারণ এটা আমি নিজে দেখছি, আমার 5.2K আছিল, 3 দিনের ভিতরে গেছে কি 6.2K, মানে 3 দিনে 1,000 ফলোয়ার জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে। নেক্সটে তো আমি সত্যি কথা কই, এই ভিডিওটা আমার অরিজিনাল কন্টেন্ট আছিল না, অন্যের ভিডিও আমি এডিট করিয়া সাউন্ড বদলাইয়া দিছিলাম, বেতালা ভাইরাল হয়েছে। তো ফেসবুকে দেখো ভাই, যত এডিট করো যেসা তা করো, হয়তো 1 দিন 2 দিন 3 দিন ধরতে পারতো না, কিন্তু 1 সপ্তাহ 20 দিন পরে হইলো তোমার ভিডিও রে ধরবো। বিশেষ করে যারা মনিটাইজেশন হয়ে গেছে, আর যারা মনিটাইজ হয়েছে না তারা রে
ধরতো না, চলতে দিব, কিন্তু মনিটাইজেশন দিত না। যারা মনিটাইজ হয়ে গেছে কি তারা আর কিতা করবো জানো নি, তোমার ভিডিওটা এঙ্গেজমেন্ট কমাইয়া রাখি দিব, আর তোমারে নোটিস দিয়া দিলাইব যে আনঅরিজিনাল কন্টেন্ট, এটা ডিলিট করার লাগিয়া। আর যদি ডিলিট করো না, 1 সপ্তাহের ভিতরে তোমার মানে রিলস ভিডিও থাকি কোনো ধরনের কোনো মানে মানি আর্ন বন্ধ করে দিব। তো যেটার ভুক্তভোগী আমি আরই, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, তো সেম আমার হয়েছে। আমি কথা না মানি, আমি দেখলাম আমি তো আর অরিজিনাল কন্টেন্ট ডেইলি ডেইলি কই পাইতাম, আর আমার কাছে সেই কোয়ালিটিও নাই যে ডেইলি কন্টেন্ট বানাইতে। আমি নিজে স্বীকার করি আমার কাছে কোয়ালিটিটা কম, কারণ দেখো কোয়ালিটি হইলেও নে এক জায়গাত বইয়া না, কারণ ভাই ডেইলি গরো আর ঘর থাকি দোকান, ইনোর মধ্যে তুমি কন্টেন্ট কই বানাইতে। আর যদি কন্টেন্ট বানানিতে লাগো তাইলে ভাই দোকানদারি বাদ দিতে লাগবে। তো ফার্স্ট আমার ইম্পর্টেন্ট দোকান, তারপরে গিয়ে অন্য কিছু, বুঝছো না। আর যতজন বিশেষ করে আমরা বরাকবলিতে যতজন সাকসেস হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা এক নামে ব্যস্ত, কন্টেন্ট বানাইতা। আমি নাম মেনশন করি না, তোমরা হয়তো জানো কতজন। তারা এক দান্দাও যে কন্টেন্ট বানাইতে, অন্য কোনো দান্দাই নেই। আর আমরা রইল কি, আমরা বলতে আমার রইল কি দান্দা ভাই দোকানদারি করতাম, তারপরে মধ্যে দিয়ে যদি টুকটাক সময় পাই চেষ্টা করবো কন্টেন্ট বানাইবা। আর চেষ্টা করতাম কি থাকো এক জায়গা বুঝে এক জায়গা প্রতিদিন আমি দিতাম। তাই আমি বললাম আমার দ্বারা সম্ভব না, কিন্তু হয়তো দোকানদারি বাদ দিলে পারবো, কিন্তু দোকানদারি তো বাদ দেওয়া যাইতো না, যেটার আমার প্রথম থাকবে আমার জীবনের শেষ অবধিও আশা করি থাকবো। দোকানদারি আমার করতেও লাগবো, কারণ ওটাও দিয়ে আমার সব কিছু, আমার ফ্যামিলি, আমার সব কিছু। তো ফার্স্ট ইম্পর্টেন্ট আমার দোকান। আর এক্সট্রা যদি ওই যায় দিতে হয়ে গেল, ওই হিসাবে আমি ফেসবুকটারে ব্যবহার করছি খুব অ্যাক্টিভ ভাবে, কিন্তু ওই তো না, কারণ আমি করিয়া দেখে লেছি যে কন্টেন্ট বানাইবার মতো সেই কোয়ালিটি আমার কাছে নাই, আর আমার সেই সময়ও নাই। তো তোমরা বিশেষ করে যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা হইয়া ইটা না করিয়া অন্যের লাইভও গিয়া শেয়ার আর স্টার আর বার আর ফলো করেন, ফুলবাগান কিতা কিতি আদম সুদম ইটা না করিয়া তোমরা এক কাজ করিয়া, আমি তোমরা সাজেশন দিই কেউ সাকসেস হোক কিনা, যেটা জিনিস ট্রেন্ডিং ও চলবো ও ট্রেন্ডিং ভিডিওটা তোমরা বানাইও, দেখবা সাকসেস হয়ে। যে জিনিস মনে করো আজকে একটা যে কোনো মানে সোশ্যাল মিডিয়ার যে কোনো জিনিস ট্রেন্ডিং ও চলে, ও ভিডিওর উপরে যদি তুমি কন্টেন্ট বানাইতে পারো সুন্দর করিয়া, তাইলে ভিডিও তোমার ভাইরাল হইব, ভিউজ আইব। ভিউজ আইলে আর যদি একবার ভিডিও ভাইরাল হয়ে যায় কি ফলোয়ার্স দাম বাড়বা। আর একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে নেক্সট সব ভিডিও ভাইরাল হইতে থাকবো, যদিও অরিজিনাল কন্টেন্ট হয়। আমার ভাইরাল হয়েছে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট, তার লাগে আমি আটকে গেছি গিয়া। আর তোমরা রে কই আর আনঅরিজিনাল কন্টেন্ট টোটালি দিও না। মনে করবা যে আমি এডিট করি আর সাউন্ড এডিট করে দিমু, স্লো করে দিম বা ফাস্ট করে দিম ভিডিওর, কোনো অবস্থায় তো ফেসবুক টোটাল ডিটেলস লেখা আছে যে কোনো ধরনের তারা কাছে সেই রকম টেকনোলজি লাগাইল যে কোনো ধরনের এডিটিং চলতো না, পুরা অরিজিনাল কন্টেন্ট লাগবো, ইভেন ভয়েসও তোমার লাগবে, ঠিক আছে। তো তোমরা বিশেষ করে নতুন যারা আইছো তারারে আমি কইয়ার, আবার এক কথা কইয়ার, হয়তো কথা হইতে পারো যে 6,000 ফলোয়ার্স হইয়া হে জ্ঞান দে, ভাই সত্যি কথা কইয়ার তোমরা কত সময় আমি যেটা কইছি আর আমার এই 6,000 ফলোয়ার্সের এক্সপিরিয়েন্সে নাই, আমার মানে 5 বছরের ফেসবুক করার এক্সপিরিয়েন্সে যেটা কইলাম আরে, আমি চাইলে বুদ্ধ বানাই লইতাম পারতাম, কিন্তু আমার কাছে সেই সময় নাই যে দোকানদারি করিয়া বানাইতাম। আর যতজন সাকসেস হয়েছেন তারা একই দান্দায় রয়ে গেছে, এখনো যারা সাকসেস হইরা তারা এক দান্দায় আলে যে সোশ্যাল মিডিয়াত রুজি করতা আর কন্টেন্ট অরিজিনাল বানাইরা, বুঝছো না। আর এটা সবর দ্বারা সম্ভব না, কারণ যেটা লাগতা মানে তুমি যে চাইবে না একটা করিয়া আর একটা হইতো না। সোশ্যাল মিডিয়া করলে অনলি ফর ফেসবুক,
মানে সোশ্যাল মিডিয়াত হয় ফেসবুক ও ইনস্টা ও ইউটিউব ও মানে সোশ্যাল মিডিয়াত তাতে যে অন্য ব্যবসা করি আমি সোশ্যাল মিডিয়াত তো রুজু করে দিব ইম্পসিবল কোনো সময় হইতো না ঠিক আছে তোমরা দেখিলেই আমার বিশেষ করে আর কথা কইয়া ট্রেন্ডিং এর জিনিস তোমরা ফলো করিও লাইভ সাইড ইতারে না শেয়ার করিয়া বাংলাদেশি ইতারে ট্রেন্ডিং যেটা চলে ওটা লইয়া ভিডিও বানাও ভাইরাল ওই পাই তো ওটাও আমি কইতে আসলাম গুড নাইট টাটা